দারাজ থেকে আমি আমার মোটোব্লগের সেটআপ অর্ডার দিয়েছিলাম আজ থেকে আরও 6-7 দিন আগে। আসার কথা ছিল 21শে ফেব্রুয়ারি, কিন্তু ডেলিভারি ম্যান জায়গা চিনার না কারণে ফেরত নিয়ে গিয়েছিল, পরে 3 দিন পরে দিছে। আমি আমার কাকুর দোকান থেকে ডেলিভারির প্রোডাক্টটা নিয়ে আসলাম। আসার পরে বাসায় এসে খুলতেছি, দেখেন মানে এতদিন পরে হাতে পাইলাম, অনেক এক্সাইটেড। খোলার পরে দেখতেছি যে কালারটা অর্ডার দিয়েছিলাম সেই কালারটাই আলহামদুলিল্লাহ পাইছি। আমার এই কালারটা চয়েস হয়েছিল। পরে ভাবতেছিলাম ভাই কীভাবে যে লাগাবো, ভিডিওতে ওভাবে বোঝানো যাচ্ছে না। ওরাও তো একেবারে সহজে লাগাইতেছে, কিন্তু আমার লাগাতে গিয়ে একেবারে ঘাম ছুটে গেছে, বুঝছেন। 4-5টা ফিতা রয়েছে, কোনটা থেকে কোনটা লাগাবো বোঝাই যাচ্ছে না। পরে আমার চাচা ভাইকে বললাম একটু হাত লাগা, ওকে বললাম একটু সাহায্য কর, ও হাত বাড়িয়ে দিল। আর ও একটা ফিতা ধরেছিল, আমি আর একটা ফিতা ধরে খুব কষ্ট করে শেষমেশ লাগিয়ে ফেললাম। পরে আমার মোবাইল হোল্ডারটা ঘুরে ঘুরে দেখতেছি, না মোটামুটি ভালোই হয়েছে। মোবাইল হোল্ডারের পিছনে নাটগুলো লাগানোর পরে আমি আমার হেলমেটের সাথে সেট আপ করে ফেলেছি পুরো সম্পূর্ণ সেট আপটা। পরে দেখতেছি ভাই না মোটামুটি ভালোই লাগতেছে, কালারটা ম্যাচ খাইছে কারণ হেলমেটের ভিতরে অরেঞ্জ কালার আছে তো। সেট আপটা লাগানোর পরে অনেকগুলো ভিডিও করেছি, সেগুলো একটু পরে দেখতে পারবেন। আর একটু পরেই আমার ভয়েসটা শুরু হবে ইনশাল্লাহ, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন। তো হ্যালো গাইস, দিস ইজ আজো ব্লগস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ ভিডিও। তো আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি। এরপরে মানে এই ফুটেজের পরে আরও কয়েকটা ভিডিও দিয়ে দিব আমার সেট আপের সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। হ্যাঁ, এটা হচ্ছে আমি আমার মাইক্রোফোন ঠিক করার পরে এবার আশা করতেছি যে এবার আমার মাইক্রোফোনে ভয়েসটা রেকর্ড হবে, কারণ আগের মাইক্রোফোনটা আমার একটু সমস্যা ছিল। আমি ভিডিওতে বলেছিলাম একটু কেটে কুটে আমি সব কিছু লাগাই দিব ইনশাল্লাহ, যেন আপনারা সম্পূর্ণ দেখতে পারেন। আশা করি এবার আমার এই ভিডিওতে ভয়েসটা হয়ে যাবে। আর এদিকে আসলাম আমার সুন্দর পরিবেশ দেখে, দেখি হ্যাঁ কোনো কোথাও সামনে কোথাও যাই। আশা করি ভিডিওর ফুটেজটা সম্পূর্ণ ভালো আসবে। তো ডেমো হিসেবে আপনাদের আমি হচ্ছে এখানে একটা বাগান টাইপের আছে যেটার নাম হচ্ছে হাতিমারা ঝোর, আসলাম আর কি আপনাদের দেখানোর জন্য। এবার আমার হেলমেটের গ্লাস খোলা, হ্যাঁ কীভাবে ভয়েসটা রেকর্ড হচ্ছে জানি না, হয়তো অনেক নয়েজ আসতেছে, আমি শিওর না, নয়েজ আসবেই কারণ আমার গ্লাসটা যেহেতু খোলা। আর এখানের ভিউটা দেখেন একবার ভাই, কী রকম পরিবেশ। মানে এখানে রাস্তা ছিল না আগে, হ্যাঁ নতুন রাস্তা করছে। চারিদিকের পরিবেশটা দেখেন, বাসঝাড় এদিকে আর এদিকে গোরস্থান আছে, এদিকে গোরস্থান আছে। আগে এরকম পরিবেশ ছিল না, হঠাৎ রাস্তা করার পরে এদিকে লোকজন আসার সাহস পায়। আগে দিনের বেলায় আসারও সাহস পাইতো না, কারণ একেবারে দিনের বেলায় মনে করেন সূর্যের আলো ঢুকতো না, সেজন্য আর কি এটা ঈদগাহ ময়দান। আর প্রায় বিকাল হয়ে গেছে, আজকে 6ষ্ঠ রমজান। ভিডিওটা এডিট হয়ে কবে আপলোড হবে আমি জানি না। আর মেনলি আমি হচ্ছে আমার সেট আপটা বোঝার জন্য, হ্যাঁ ভাই মানে 2-3 বার ঘুরছি, আজকে তেলটা আমার সেট আপের পিছনে চলে গেল চেক করতে করতে। দেখি আমাদের খাজানগর এদিকে একটু সামনে যায় আর কি। এখানে দেখেন বোর্ডিংয়ে গোসল করতেছে লোকজন। আমার মাইক্রোফোনটা যদি ভালোভাবে কাজ করতো তাহলে হয়তো। তো নয়েজ কী রকম আসতেছে আমি এখনও বুঝতে পারছি না, বাসায় গিয়ে আমার চেক করতে হবে। দেখি এটা হচ্ছে কি আমি হচ্ছে ভিডিওটা প্রথমে দিব নাকি এখানে একটা বোরিং আছে, এই ভিডিওটা প্রথমে দিব নাকি কেনার থেকে শুরু করে সেট আপ পর্যন্ত ওটা আগে দিব বুঝতে পারতেছি না। দেখি এটা আগে দিয়ে দেবো ইনশাল্লাহ, আর পরে হচ্ছে আমার ওটা কেনা থেকে শুরু করে সেট আপ পর্যন্ত দিয়ে দিব। সামনে হচ্ছে আমাদের বড় রাস্তা রয়েছে, বল্লভপুর টু কুষ্টিয়া রাস্তা। দেখি ভিডিওটা ফ্রেমিংটা এবার ঠিকঠাক আসতেছে নাকি, না হলে তো এখান থেকে হেলমেট খুললেও ফ্রেমিংটা ভালোভাবে বোঝা যাইতেছে না। ওখান থেকে একবার খাইছি আমি লস। এখানে কি ঢুকবো? না থাক ভাই, গাড়িতে তেল নাই। ব্যাচেলারের জীবন ভাই, গাড়িতে তেল থাকে না। গাড়িতে কম তেল আছে ভাই, ওইদিকে গেলে আর বাসায় যাইতে পারবো না, বাসায় গেলে আবার পরের বার গাড়ি বের করতে পারবো না, পাতা পড়ে রয়েছে আর কি।
পিছনে ঘোরার খুব অভ্যাস হয়ে গেছে ভাই, কথায় কথায় খালি শুধু পিছনে ঘুরি। দেখছেন? আর এখানে একটা রাইস মিল রয়েছে। কি দেখাবো ভাই, মানে প্রথম ভিডিও তো কি বুঝতে পারছে না ভাই। ওহে মানবের দল, তোমরা সবাই ভিডিওতে লাইক করে দাও গো, সাথে সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি অনেক গরিব মানুষ মাওলা। ভ্যান 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 ভাই, কন্দানিং এর সময় এরকম যদি ভ্যান ম্যান ডেটা চলে আসে না পাশে, আর যা ভাই কি পরিমাণ যে রাগ হবে বুঝতে পারবেন না। আমি হচ্ছে এখন ট্রায়ালটার জন্য বের হলাম, হ্যাঁ, যে কীরকম ভিডিওটা হচ্ছে আর কি। এখান থেকে একটু চেক করবো আমার ভিডিওটা। এটা দেখেন আমাদের স্কুল মাঠ, ওটা আমাদের হেফজখানা, এটা আমাদের দাখিল মাদ্রাসা। এখানে একটু দাঁড়াই, হ্যাঁ দাঁড়াই, আমি একটু ভিডিওটা চেক করবো, তারপর হচ্ছে আমাদের ওই লাইনে যাবো। আর পিছনে আমার ছোটো বোন আছে, চাচাতো বোন। তো মোটর সাইকেলের সাউন্ডটা একটু জোরে আসতেছে, হ্যাঁ, মাইক্রোফোন দেখি কাজ লাগাই। এখন হচ্ছে কাজ খোলা অবস্থায় আছে, যে এরকম মানে ভিডিও চলতেছে আর কি। কাজ লাগানোর পরে দেখি সাউন্ডটা কীরকম আছে। হ্যালো 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 ভাই, আমার মনে হচ্ছে কি আমাদের মাইক্রোফোনটা হয়তো সেট করা লাগবে। বাগানটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, বাগানের একটা ইতিহাস আছে, আমি ওদের কাছ থেকে শুনেছি। অন্য একদিন বলবো, হ্যাঁ। আজকে ভিডিওটা এমনিতে লং হয়ে যাবে। আর ভয়েসটা কোথা থেকে আসতেছে, হ্যাঁ, আমি এখনও বুঝতে পারি নাই। মাইক্রোফোন লাগানো অবস্থায় এরকম একটু দাঁড়ায় সেট করা লাগবে। আর মেনলি আমি হচ্ছে আমার মানে ভিউটা কীরকম আসতেছে, হ্যাঁ, সেটা চেক করার জন্য এদিকে আসলাম। এই হলো অবস্থা। খোলা রাখলে মানে সাউন্ডটা ভালো আসতেছে, হ্যাঁ, আমি কারণটা বুঝতে পারছি না। বাসায় গিয়ে একটু গবেষণা করা লাগবে। আর ভিডিও করতে বেরোবো না, হ্যাঁ, আজকে বাসায় গিয়ে এটা ঠিক করব। বিকেল পর্যন্ত সময় আছে। আর কাজটা খুলে রাখাচ্ছি, হ্যাঁ, যে বাসায় গিয়ে ঠিক করবো নি। আর 2-3 দিন সময় লাগবে এটা ঠিক করে, দেখি কি সমস্যা হয়েছে। সব কিছু ঠিকঠাক করার পরে আমি হচ্ছে আরেকটা মোটরগুলোকে বের হবো। আর এই যেটুকু ভয়েস ভালো আসছে না, সেটুকু ভিডিওতে অ্যাড করে দিব, তাইলেই হবে। এখন এইটুকুই থাক। রাস্তা দিয়ে আসলাম, চিনতে পারিস নি জায়গা? আসার পিছনের সময় চিনতে পারিস নি, তাই না? মাঠের ভিতর ঘুরবে না। কি গো সোনামণিরা, আর ভালো হলে থাক, পাক মেরে আসি।
মাঠের ভিউটা দেখেন, একেবারে জোস ভাই। বিকেলে আসলে না আরো সুন্দর লাগবে। হাত চাপছে রে, হাত দিছি। বেকাকে দিলি লেন্সটা, হাত দিবি কোন দিবি গা তুই? আরে আল্লাহ রে, এখন ঠিক করার সময় পাইছ।